আসসালামু আলাইকুম। এইচবিডি নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি আজ থেকে 3 দিন ছুটি, দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান গণতন্ত্র মঞ্চ। সারা দেশে ব্যাপক সংঘর্ষ, নিহত 98 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে। আগামীকাল মঙ্গলবারের পরিবর্তে আজ সোমবার এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি মঙ্গলবার থেকে পরিবর্তন করে সোমবার করা হলো। তিনি আজই সারা দেশে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানান। বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, আজ অসংখ্য ছাত্র জনতাকে খুন করেছে সরকার। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন। যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোর অবস্থান নিন। আসিফ মাহমুদ আরও বলেন, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সবাই। যে যেভাবে পারুন ঢাকায় চলে আসুন। ছাত্র জনতার এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবো। এবার অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ জারি করেছে সরকার, যা গতকাল রোববার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। এছাড়া আজ সোমবার থেকে দেশে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথকভাবে এই দুটি সিদ্ধান্ত নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সরকারের পদত্যাগের দাবি ও অসহযোগ আন্দোলনকে ঘিরে গতকাল ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যাপক সংঘাত ও সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কারফিউ বলবৎ থাকবে। এই সিদ্ধান্ত ঢাকায় সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল ও জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিকে আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত 19 জুলাই রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। দিনের একটি নির্দিষ্ট সময় শিথিল থাকলেও 19 জুলাই রাত থেকে কারফিউ বহাল রয়েছে। সাধারণ ছুটি। কারফিউর কারণে জুলাই মাসে 3 দিন সাধারণ ছুটি ছিল, আর কয়েকদিন সীমিতভাবে সরকারি অফিস চলে। এর মধ্যে গতকাল নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার এই 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী আদেশে দেওয়ার ছুটির শর্ত আগের ছুটির মতোই থাকবে। সব সরকারি, আধা সরকারি, স্বয়াত্তশাসিত, আধা স্বয়াত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও জরুরি সেবা এবং সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাহিরে থাকবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ থেকে 3 দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া এই সময়ে শেয়ার বাজারে লেনদেন হবে না। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সই করা পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধীনস্থ আদালত বা ট্রাইব্যুনালের বিচারক কার্যক্রম বন্ধ থাকবে। কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। সরকারের জারি করা কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে
এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশে প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। দেশের চলমান সংকট নিরসনে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। গণতন্ত্র মঞ্চের পক্ষে বিজ্ঞপ্তিটি পাঠান নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। এতে বলা হয়, 16 জুলাইয়ের পর থেকে আন্দোলনকারীদের ছাত্র ও জনতার উপর ক্রমাগত হত্যা ও গুলির মাধ্যমে সরকার মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করেছে। সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকা দেশের মানুষের জন্য হুমকি। সরকারকে সব হত্যা ও সংহিতার দায় নিয়ে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হচ্ছে। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, রোববার সারা দেশে প্রায় 100 মানুষকে হত্যা এবং হাজারো মানুষের উপর গুলি ও হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় জেএসডি ছাত্রলীগের মাগুরা জেলার সাধারণ সম্পাদক সোহাইম হোসেন ও ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার শাকিল গুলিবিদ্ধ হন। মাথায় গুলিবিদ্ধ শাকিলের অবস্থা আশঙ্কাজনক। নতুন করে মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ বন্ধ করে সরকার আরও নির্মমতার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। তারা এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি গণতন্ত্র মঞ্চের সর্বাত্মক সমর্থন ও পাশে থাকার অঙ্গীকারের কথা জানানো হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটেছে। গতকাল রোববার এই কর্মসূচির প্রথম দিনে সরকার সমর্থক নেতাকর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকাসহ 20টি জেলা মহানগরে 98 জন নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় পুলিশের 13 সদস্য এবং কুমিল্লার ইলিয়াটগঞ্জের পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছে। গতকাল দেশের অন্তত 50টি জেলায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। বেশিরভাগ জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে মূলত সংঘর্ষে জড়ান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের প্রতিরোধে রাস্তায় নেমেছিলেন সরকার সমর্থকেরা। তাদের অনেকের হাতে পিস্তল, শটগান, বন্দুক, কাটা রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিক্ষোভকারীদের বেশিরভাগের হাতে ছিল লাঠিসোঁটা। সংঘর্ষে আহত হয়েছেন শত শত। এই কর্মসূচি ঘিরে সরকারি দলের মন্ত্রী, এমপিদের বাসা ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন ঘিরে গতকাল রাজধানী ঢাকা ছিল সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন। দূরপাল্লার বাস, ট্রেন ছেড়ে যায়নি। রাজধানীর ভেতরেও গণপরিবহন চলাচল ছিল না বললেই চলে। বেশিরভাগ স্থানে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সেভাবে দেখা যায়নি। তারা মূলত সরকারি স্থাপনা রক্ষায় বেশি মনোযোগী ছিলেন। অনেক জায়গায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কেদানের গ্যাস শেল, সাউন্ড গ্রেনেড, ছড়রা গুলি, রাবার বুলেট ছোড়ে। প্রায় সব স্থানে পুলিশের সঙ্গে ছিলেন সরকারি দলের নেতাকর্মী ও সমর্থকেরা। দিনভর সংঘর্ষের পর গতকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। তবে গতকাল রাত 10টা পর্যন্ত কোথাও কোথাও সংঘর্ষ চলেছিল বলে খবর আসে। অসহযোগ আন্দোলন মোকাবেলায় গতকাল সকাল থেকে জেলা ও মহানগরে পাড়ায় পাড়ায় অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ফলে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আঁচ পাওয়া যাচ্ছিল আগে থেকেই।
অসহযোগ কর্মসূচিকে রাজনৈতিকভাবে মোকাবেলার সিদ্ধান্ত নেওয়ার পর সরকারি দলের নেতাকর্মীরা শনিবার রাত থেকেই মাঠে নামার প্রস্তুতি নেন। সেই অনুযায়ী গতকাল সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নেওয়ার ঘোষণা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সকালের দিকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় আসতে শুরু করে আন্দোলনকারীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এক দফা দাবিতে মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। তাদের হঠাতে গেলে বিভিন্ন জায়গায় সংঘর্ষ শুরু হয়। গতকাল দিনভর রাজধানী ঢাকা ছিল বিক্ষোভ আর সংঘর্ষের নগরী। যাত্রাবাড়ী, উত্তরা, আজমপুর, ধানমন্ডি, শাহবাগ, সায়েন্স ল্যাব, জিগাতলা, কারওয়ান বাজার, মিরপুর, গুলিস্তান, লক্ষ্মীবাজার, বাবুরবাজার, রায়সাহেব বাজার সহ বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় বিক্ষোভকারীদের কেন্দ্রে পরিণত হয় শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সকাল থেকে শাহবাগ মোড় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ছিল। সন্ধ্যার পর পুলিশ কাঁদানে গ্যাস শেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষে 11 জনের মৃত্যু হয়। ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরের চিত্রও ছিল অনেকটা একই। গতকাল রাত 10টায় এ প্রতিবেদন লেখা হয় সংঘর্ষে সিরাজগঞ্জ পুলিশের 13 সদস্য সহ 22 জন, রাজধানীতে 11, ফেনীতে 8, লক্ষ্মীপুরে 8, নরসিংদীতে 6, সিলেটে 5, কিশোরগঞ্জে 5, বগুড়ায় 5, মাগুরায় 4, রংপুরে 4, পাবনায় 3, মুন্সিগঞ্জে 3, কুমিল্লায় ও পুলিশের সদস্য সহ 3, শেরপুরে 2, জয়পুরহাটে 2, ভোলায় 1, হবিগঞ্জে 1, ঢাকায় কেরানীগঞ্জে 1, সাভারে 1, বরিশালে 1 জন, কক্সবাজারে 1, গাজীপুর, শ্রীপুরে 1 জন সহ 98 জন নিহত হয়েছেন। নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে 8 জনের মৃত্যু হয়। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সহ 2 জন নিহত। 98 জনের মধ্যে বিস্তারিত নাম পরিচয় জানা গেছে 43 জনের। তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 18 জন, পুলিশের 14 জন, শিক্ষার্থী 9 জন, সাংবাদিক 1 জন ও বিএনপি 1 জন আছেন। কয়েকজন নাম ও পরিচয় জানা গেলেও পেশা বা রাজনৈতিক পরিচয় জানা যায়নি। জনপ্রতিনিধিদের বাসা ও সরকারি স্থাপনায় হামলা। শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে দেশের অন্তত 38টি জেলায় জনপ্রতিনিধিদের বাসাবাড়ি, আওয়ামী লীগের কার্যালয় ও থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে কমপক্ষে 13টি স্থানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাদের বাসভবন ও নিজস্ব কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অগ্নিসংযোগ ঘটনা ঘটে। চাঁদপুর শহরে জে.এম. সেনগুপ্ত রোডে সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনির বাসায়, বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসা, দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। রাজধানীর যাত্রাবাড়ী, খিলগাঁও সহ 15টি থানা, একটি রেঞ্জ কার্যালয়, 4টি জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং 2টি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে পুলিশ সদর দপ্তর আরেকটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়েছে। এসব ঘটনায় পুলিশের 3 শতাধিক সদস্য আহত হয়েছেন। অপরদিকে বিজিবি সদর দপ্তর সূত্রে জানিয়েছে, গতকাল সংঘর্ষে বিজিবির অন্তত 57 সদস্য আহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছে। এতে সারা দেশ থেকে বিক্ষোভকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত 1 জুলাই শিক্ষার্থীদের লাগাতার এই আন্দোলন শুরু হয়েছিল। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। মাঝে কয়েকদিন পরিস্থিতি কিছুটা শান্ত ছিল।
এক পর্যায়ে গত শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার ছাত্র ও জনতার এক জমায়েতে থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল শুরু হয়েছে তাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। গতকালের আগ পর্যন্ত এই আন্দোলনকে ঘিরে 218 জনের মৃত্যু হয়েছে।